নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাই, পাইপিং তৈরি থেকে শুরু করে পাইপিং লাগানো সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবার প্রথম পেছন পার্টটা রেডি করে নিব। পেছন পার্টে দেখুন লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা প্রথমে কিন্তু জয়েন করে নিতে হবে। ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে সাইড দিয়ে জয়েন করে নিব ঠিক এইভাবে। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন, এতে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে। সুন্দরভাবে চারিদিকটা এইভাবে জয়েন করে নিব। প্রথমে চারিদিকটা জয়েন করার পর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিব। একদম লাইনিং মাপে মাপে কেটে নেব। এই ব্লাউজের কাটিং ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু এই কাটিং ভিডিওটি দেখে নেবেন, এতে কিন্তু আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু সেলাই করে নিলাম আমি। এবার দেখুন করে নিচ্ছি পেছনের টেকিংটা। টেকিংটাকে ঠিক এভাবে দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে মার্ক অনুযায়ী কিন্তু ভি শেপে এটা সেলাই করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডের টেকিংটাও রেডি করে নিব। দুটো টেকিংই আমার রেডি হয়ে গেল। এবার করব হুক পট্টিগুলো। হুক পট্টিগুলো করার জন্য দেখুন এখানে একটা জিনিস দেখে নিতে হবে, যখন পেছন পার্টে হুক থাকবে তখন কিন্তু যেটা ডান দিকে থাকবে সেই জায়গাটাতে হুক পট্টিটা বসবে। হুক পট্টির জন্য আমি 2.5 ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে এইভাবে ওপর দিক থেকে জয়েন করে নিলাম। এবার পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দর করে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার একটা সেলাই দিয়ে এখানে কিন্তু আটকে রাখবো। পরে এটা হাতে হেম করব। ঠিক এভাবে মাঝখানে একটা সেলাই দিয়ে নিব। এরপর নিচের পট্টিটা লাগিয়ে নিব। নিচের পট্টির জন্য দেখুন এভাবে উল্টো দিক করে নিয়েছি। এখানে আমার একটা বর্ডার রয়েছে, এই বর্ডারটা আমি সোজা দিকটা নিচের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। ব্লাউজের পার্টটা উল্টো রয়েছে কিন্তু লেসটা আমার সোজা রয়েছে বর্ডারটা। এবার দেখুন সোজা করে এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে এই বর্ডারটাকে এবার ওপর দিকে দিয়ে নেব। ঠিক এভাবে ওপর দিকে উল্টে দিয়ে নিচের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেবো একদম লাস্ট পর্যন্ত। চাপ সেলাইটা দিয়ে এই পাশটাতে ফোল্ড করে নিয়ে উপর দিকেও ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। এতে কিন্তু সুন্দরভাবে পট্টিটা আমার রেডি হয়ে যাবে। উপর দিকে বর্ডারও হয়ে গেল আর নিচের পট্টিটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। ঠিক ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এক সাইডটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব হুকের ঘরটা যে হবে হুকের ঘরের পট্টিটা। এর জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে লাইনিং প্লাস কাপড় দুটোই কাটিং করে নিয়েছি। ঠিক নিচের দিকে এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম। এটা ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে আবার একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দেব। যেখানে আমি জয়েন্টটা করেছি সেই জয়েন্টের উপরে কিন্তু সেলাইটা দিয়ে নিব। ওর সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দর করে। এবার নিচের দিকের বর্ডারটা সেম একই রকম ভাবে কিন্তু লাগিয়ে নেব। এই পার্টটাতে যেভাবে লাগালাম সেম একই রকম ভাবে এই পাশটাতেও সুন্দর করে লাগিয়ে নেব। দু সাইডেই আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল নিচের দিকটা। এবার দেখুন সামনের পার্টটা। সামনের পার্টটা কিন্তু এর আগের দিনের ভিডিওতে আমি সম্পূর্ণটা সুন্দরভাবে দেখিয়েছি। আপনারা যারা দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি।
ঠিক এভাবে দুটো শোল্ডার জয়েন করে নিব। দুটো শোল্ডার জয়েন করে নেওয়ার পরে এবার দেখুন পাইপিংটা তৈরি করবো। পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস করে কাপড়টা কাটিং করে নিয়েছি। প্রথমে দুভাঁজ করে নিলাম, তারপর মাঝখানে পাইপিংয়ের সুতোটা রেখে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। আরেকটা ভাঁজ দিয়ে পাইপিংয়ের সুতোটার কিনারে কিনারে কিন্তু এভাবে সেলাইটা দিয়ে নেব। আর সুন্দরভাবে কিন্তু চাপের মধ্যে এভাবে বসিয়ে নিতে হবে, যেন চাপটা আর সুতো কিন্তু একই রকম থাকে। সুন্দরভাবে আমার পাইপিংটা রেডি হয়ে গেল। এবার পাইপিংটা গলার মধ্যে লাগিয়ে নেব। ঠিক এই পাশ থেকে ও পাশ অবধি সম্পূর্ণটা লাগিয়ে নিব। এখানে দেখুন একটা কাট দিক রয়েছে, একটা কিন্তু ফোল্ড দিক রয়েছে। ফোল্ড দিকটা উপরের দিকে রাখবো, আর যেটা কাট দিক সেটা কিন্তু নিচের দিকে রাখবো। নিচের দিকে রেখে 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে সম্পূর্ণটা কিন্তু এভাবে জয়েন করব। আর এখানে জয়েন করার সময় পাইপিংয়ের যে দড়িটা রয়েছে একদম কিনারে কিনারে কিন্তু সেলাইটা দেব। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমার নেকটা কিন্তু সুইট হার্ট রয়েছে। এই নেকটা 3টে এরকম কোণা রয়েছে, 3টা কোণাতে আমি এইভাবে চক দিয়ে মার্ক করে নিলাম, যেন কোণাগুলো সরে না যায়, সুন্দরভাবে গলাটা যেন আমার তৈরি হয়। এভাবে কিন্তু এই কোণাগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে। যখন কোণাটা শেষ হবে সেখান থেকে কিন্তু পরবর্তীতে যখন আবার এদিকে আসবো তখন এইভাবে ঘুরিয়ে নিতে হবে। মার্ক করে নিলে কিন্তু সুন্দরভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। সুন্দরভাবে কোণাগুলো ঘুরিয়ে নেওয়ার পরে এবার কিন্তু একই মাপে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। আর এখানে পাইপিংটা জয়েন করার সময় দেখতে হবে সেলাইয়ের লেভেলটা যেন একই রকম থাকে। পাইপিংটা জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এই 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি, এটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আবার একটা ভাঁজ করে নেব। ভাঁজ দিয়ে এখানে একটা গিট দিয়ে একদম সম্পূর্ণটা সেলাই করে নেব। সম্পূর্ণটা এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড দিকটা সেলাই করে নেব। এখানে কিন্তু পাইপিংটা একটু চেপে ধরতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেলাইটা রেডি হবে। এবার দেখুন এই যে কোণাগুলো রয়েছে, কোণাগুলো কিন্তু পাইপিংটা এভাবে কাটিং করে নেব। পাইপিংটা কাটিং করে নিলাম। পাইপিং কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। ঠিক এভাবে 3টা কোণা সুন্দর করে কাটিং করে নিয়ে ভি শেপে কিন্তু কোণাগুলো ঘোরাবো। এতে কিন্তু গলাটার ফিনিশিংটা অনেকটা সুন্দর আসবে। ঠিক এভাবে কোণাগুলো ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত কিন্তু এটা জয়েন্টটা করে নেব। আর লাস্টের দিকে 1/2 ইঞ্চি বাড়তি রয়েছে, এটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব একদম লাস্ট পর্যন্ত। এখানে একটা গিট দিয়ে নিব। পাইপিংটা আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। এবার রেডি করব হাতাটা। হাতার জন্য দেখুন প্রথমে লাইনিংটা সেট করে নিব। লাইনিংটাকে আমি মেন ফেব্রিকের ওপরের দিকে রেখেছি। ওপরের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে প্রথমে নিচের বর্ডারটা জয়েন করে নেব। নিচের বর্ডারটা সুন্দরভাবে এভাবে জয়েন করার পরে তারপর খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেব। যে দিকটা লাইনিংটা রয়েছে সেই দিকে চাপ সেলাইটা দেবো সুন্দরভাবে হাতাটা বসার জন্য। এই চাপ সেলাইটা দেওয়ার পরে খুলে নিয়ে ওপর দিকে আরেকটা সেলাই চালিয়ে দেব। এতে কিন্তু লাইনিংটা পরবর্তীতে ব্যবহার করার সময় বাইরে যেন বেরিয়ে না আসে, সেই জন্য কিন্তু এই সেলাইটা। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাইটা দেওয়ার পরে এবার দেখুন লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা চারিদিকে অ্যাটাচ করে নিব ঠিক এইভাবে। চারিদিকটা জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। সুন্দরভাবে লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব। সেম একই রকম ভাবে আরেকটা হাতাও আমি রেডি করে নেব। সুন্দরভাবে দুটো হাতায় কিন্তু আমার লাইনিং জয়েন্ট হয়ে গেল। এবার হাতাটা জয়েন্ট করব। দেখুন হাতা আর ব্লাউজ দুটোই কিন্তু এভাবে সোজা দিক দুটো মুখোমুখি করে নিয়ে এপাশ থেকে এপাশ অবধি কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিচ্ছি। হাতাটা জয়েন করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হাতার কাপড় অথবা বডির কাপড় কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না, স্মুথলি জয়েন্টটা করে নিতে হবে। সুন্দরভাবে আমার একটা হাতা সেটিং হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু আমি জয়েন করে নেব। দু সাইডের হাতা আমার জয়েন হয়ে গেছে। এবার মাপ অনুযায়ী দুটো সাইডই কিন্তু জয়েন করে নেব। আপনারা যারা সেলাই ভিডিওটি দেখছেন, কাটিং ভিডিওটি দেখেননি,
তারা কিন্তু অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।